ভাই 12টা বেজে গেছে। সিনচানের স্কুল মনে হয় এতক্ষণে ছুটি হয়ে গেছে। আজকে আমি একটু বেশি দেরি করে ফেলেছি। সকাল 8টায় স্কুল শুরু হয় আর 10টায় ছুটি হয়ে যায়। প্রত্যেকবারই আমি 10টার আগেই এখানে চলে আসি, কিন্তু আজকে এই ট্রাফিকের কারণে আমার বেশি দেরি হয়ে গেল। সিনচান মনে হয় স্কুলের বাইরেই আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু এ কি ভাই, এখানে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না। প্রত্যেকবারই আমি সিনচানকে এখানেই দাঁড়িয়ে থাকতে বলি, তাহলে কি সিনচান আজকে একা একা বাড়ি চলে গেছে? জানি না ভাই, এখানে তো আমি কোনো স্টুডেন্টদেরকেও দেখতে পাচ্ছি না। পুরো স্কুল একেবারে ফাঁকা হয়ে গেছে, সবাই যে যার বাড়ি পৌঁছে গেছে। তার মানে হতে পারে সিনচেনও হেঁটে হেঁটে বাড়ি চলে গেছে। আমি একবার তাড়াতাড়ি বাড়ি যাই, বাড়ি গিয়ে করে দেখি সিনচেন বাড়িতে পৌঁছেছে কিনা। আজকে এই ট্রাফিকের কারণে আমার একটু বেশি দেরি হয়ে গেল ভাই। আর এই কি, এখানে সিনচেন ফোন করছে। হ্যাঁ সিনচেন, কোথায় আছিস তুই? আরে ফ্রাঙ্কিন দাদা, আমি এয়ারপোর্টে আছি। এয়ারপোর্টে আছিস তুই? ওখানে কি করছিস? আরে তুমিও তাড়াতাড়ি এয়ারপোর্টে চলে এসো। আমিও তাড়াতাড়ি এয়ারপোর্টে চলে আসবো, কিন্তু কেন, কি হয়েছে? আরে তুমি আগে তাড়াতাড়ি এখানে এসো, তারপর তুমি নিজেই দেখতে পাবে। আরে ভাই টেনশন দিস না আমাকে, আমার তো ভয় লাগছে। কি হয়েছে সেটা তো বল। আরে তুমি আগে তাড়াতাড়ি এখানে এসো না, তারপর আমি তোমাকে সব বলবো। সিনচ্যান, এয়ারপোর্ট থেকে আমি অনেকটা দূরে আছি, এয়ারপোর্ট যেতে আমার অনেকটা সময় লাগবে। তুই আমাকে এক্ষুনি বল কি হয়েছে। আরে এখানে এয়ারপোর্টে মিষ্টি কন্টেনার চলে এসছে। মিষ্টি কন্টেনার চলে এসছে? সিনচ্যান, কিসের মিষ্টি কন্টেনার চলে এসছে? আরে অত কিছু আমি ফোনে বলতে পারবো না, তুমি তাড়াতাড়ি এখানে এসো। আরে হ্যাঁ রে ভাই, তাড়াতাড়ি এখানে আয়। এখানে এলে তুই নিজেই দেখতে পাবি অনেক বড় বড় মিষ্টি কন্টেনার চলে এসছে। এ কি ভাই, চপ তুইও ওখানে আছিস? আচ্ছা দাঁড়া, আমি এক্ষুনি আসছি, তোরা জাস্ট একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি সেখানে পৌঁছাচ্ছি। চলো ভাই তাড়াতাড়ি আমরা এখান থেকে এয়ারপোর্টে যাই, দেখি সেখানে কী রকমের কন্টেনার এসছে। আগেরবার তো আমাদের বাড়িতে আমার, সিনচেন, চপ আর ত্রালেলেরও ত্রালালা আর টুংটুং শাহরের কন্টেনার এসেছিল, যেগুলোকে আমি ওপেন করে দেখেও নিয়েছিলাম। এখন দেখি এয়ারপোর্টে কিসের কন্টেনার এসছে আর ওগুলোর ভেতর থেকে আমরা কী কী জিনিস পাই। সো লেটস গো। আমি গাড়িটা একটু স্পিডে চালাই আর তাড়াতাড়ি যাই, কারণ এখান থেকে এয়ারপোর্ট অনেকটা দূরে, তো আমাকে স্পিডে চালাতে হবে। তো চলো স্পিডে চালাই আর তাড়াতাড়ি যাই। অল রাইট ভাই, পৌঁছে গেছি আমি লস স্যান্টোসের এয়ারপোর্টে। আর কন্টেনারগুলো কোথায় ভাই? ওই তো ওখানে রাখা আছে কন্টেনারগুলো, ওগুলোই মনে হচ্ছে সেই কন্টেনারগুলো। একটু সামনে যাই আর দেখি কিসের কন্টেনার। ও ভাই, এখানে তো স্পাইডারম্যানের ছবি দেওয়া আছে, থ্যানোসের ছবি দেওয়া আছে, আর এখানে হাল্কেরও ছবি দেওয়া আছে। তার মানে কি এটা অ্যাভেঞ্জার্সের কন্টেনার হতে পারে ভাই, তাই তো মনে হচ্ছে। এখানে থরের ছবি দেওয়া আছে, স্পাইডারম্যান আছে, থ্যানোস আছে, হাল্ক আছে, আর এপাশে আয়রন ম্যানও আছে। তার মানে এগুলো অ্যাভেঞ্জার্সের কন্টেনারই ভাই। আরে সিনচ্যান, এগুলো কি সেই কন্টেনারগুলো যেগুলোর কথা তুই বলছিলি? আরে হ্যাঁ ফ্রাঙ্কিন দাদা, এগুলোই সেই কন্টেনারগুলো, তাড়াতাড়ি এগুলোকে ওপেন করো। আরে হ্যাঁ রে ভাই, তাড়াতাড়ি এগুলোকে ওপেন কর, আমরাও দেখবো এগুলোর ভেতরে কি আছে। হ্যাঁ ভাই, এক্ষুনি ওপেন করে দেবো, কিন্তু আমি ভাবছি কোনটা প্রথমে ওপেন করব। এখানে থরেরটা ওপেন করব, না এখানে স্পাইডারম্যানেরটা, না থ্যানোসেরটা, না এখানে হাল্কেরটা, আর না এখানে আয়রন ম্যানেরটা। কোনটা প্রথমে ওপেন করব? আর এখানে সব কটা কন্টেনার সমান নেই মনে হচ্ছে। এই দেখো, এখানে হাল্ক আর আয়রন ম্যানের যে কন্টেনারগুলো আছে না, এগুলো একটু বড় মনে হচ্ছে, আর বাকি যে কন্টেনারগুলো সেগুলো একটু ছোট মনে হচ্ছে। জানি না ওই দুটো কন্টেনারের ভেতরে কি আছে, অনেকটা বড় কন্টেনার। আর যেহেতু এই কন্টেনারগুলো এতটা বড়, তাই এগুলোর ভেতরে অনেক ভালো কিছু জিনিসই আমরা পেয়ে যাবো। আর আরে ভাই, পড়ে গেলাম আমি, ধর ধর উঠতে গিয়ে করে পড়ে গেলাম। যাই হোক, এখন আমাদেরকে এই কন্টেনারগুলোকে ওপেন করতে হবে আর দেখতে হবে এগুলোর ভেতর থেকে আমরা কি পাই। তো সিনচ্যান, চ প্রথমে কোন কন্টেনারটা ওপেন করবো? আরে ফ্রাঙ্কিন দাদা, প্রথমে থরের কন্টেনারটা ওপেন করো। আরে না রে ভাই, প্রথমে হালকের কন্টেনারটা ওপেন কর, দেখবো ওটার ভেতরে কি আছে। না না চপ, সিনচ্যান ঠিকই বলেছে, প্রথমে আমরা থরের কন্টেনারটাই ওপেন করব, কারণ এই কন্টেনারগুলো ছোট আছে আর হাল্কের কন্টেনার আর আয়রন ম্যানের কন্টেনারটা বড় আছে। তো প্রথমে আমরা এই ছোট কন্টেনারগুলোকেই ওপেন করে দেখি এগুলোর ভেতর থেকে কি পাই। তো আমার কাছে কতগুলো স্টিকি বম আছে, সেগুলো লাগিয়ে দিলেই মনে হচ্ছে কন্টেনারটা ওপেন হয়ে যাবে। সো লেটস গো। এখানে আমি স্টিকি বম নিয়ে নিয়েছি, এরপর একটা একটা করে আমি এটার উপরে লাগিয়ে দিই। এখানে একটা, এর মাঝে একটা, দুটো, এখানে একটা, তিনটে, এখানে একটা, চারটে, নিচে একটা, পাঁচটা, এখানে মাঝে একটা, ছটা, এখানে একটা, সাতটা, এপাশে একটা, আটটা, আর মাঝে একটা লাগিয়ে দিই, নটা। সো টোটাল এখানে আমি 9টা স্টিকি বম লাগিয়ে দিয়েছি। মনে হচ্ছে এগুলোতেই কাজ হয়ে যাবে, কারণ আগে যখন কন্টেনার ওপেন করেছিলাম তখন 9টাতেই হয়ে গেছিলো। তো এইবারও মনে হচ্ছে 9টা স্টিকি বমেতেই কাজ হয়ে যাবে। তো আমি একটু দূরে সরে যাই, এটা অনেক জোরে ব্লাস্ট হবে। আর সিনচ্যান, চপ তোরা এখানে কি করছিস? তোরা একটু দূরে সরে যায়, এটা কিন্তু অনেক জোরে ব্লাস্ট হবে। চলো ভাই, এখানে সিনচ্যান আর চপ অনেকটা দূরে দাঁড়িয়ে আছে, এখন এটাকে ব্লাস্ট করলে আর কোনো সমস্যা হবে না। সো লেটস গো, এখান থেকে আমি একটু দূরে সরে যাই। অ্যান্ড ফাইনালি এটাকে আমি ব্লাস্ট করে দিয়েছি ভাই, অনেক জোরে ধামাকা হলো। দেখি কন্টেনারটার ভেতর থেকে কি বেরিয়েছে। এটা আবার কি ভাই? দেখে তো বাইকের মতো মনে হচ্ছে, হ্যান্ডেল আছে আর এটাতে উইংসও আছে, একটা জেট ইঞ্জিনও লাগানো আছে। কোনো সুপার বাইক নাকি? আরে ফ্রাঙ্কিন দাদা, ওই কন্টেনারটা থেকে কি বেরিয়েছে?
জানি না শিনচ্যান, এরম জিনিস তো আমি প্রথমবার দেখছি। বাইক হলে তো এর চাকা থাকতো, কিন্তু তো কোনো চাকাই নেই। আমি একবার বসে করে দেখি এটা কীরকম জিনিস। ও ভাই, এটা তো আকাশে উড়ছে। এই দেখো ভাই, এই বাইকটা উড়ছে। এটা উড়ন্ত বাইক নাকি? আর এর পিছন দিয়ে একটা জেট ইঞ্জিন লাগানো আছে, যেটার সাহায্যে আমি এটাকে যে কোনো জায়গায় অনেক স্পিডে নিয়ে যেতে পারবো। এই দেখো ভাই, পিছন থেকে আগুনও বের হচ্ছে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, এই বাইকটা তো দারুণ আছে। হ্যাঁ শিনচ্যান, সেটাই তো দেখছি আমি। এরম বাইক আমি আগে কোথাও দেখিনি যেটা আকাশের উপরে উড়তে পারে। আর এক সেকেন্ড দাঁড়া, এই বাইকটা কি এতটা পর্যন্ত উড়ে নাকি একেবারে উপরে উড়তে পারবে? আমি একবার ট্রাই করে দেখি। লেটস গো ভাই। ও দেখো, এই দেখো ভাই, এটা তো একেবারে উপরে উড়ে যাচ্ছে। অনেকটা উপরে যাচ্ছে ভাই। আমি তো ভাবছিলাম এটা শুধু মাটির থেকে একটু উপরে উড়বে, কিন্তু এটা তো অনেকটা উপরে উড়ে যাচ্ছে। এটা নিয়ে আমি যে কোনো জায়গায় যেতে পারবো। সামনে এই দেখো লাইটও আছে, তো রাত্রেবেলা তো আমার কোনো প্রবলেম হবে না ভাই। এই কন্টেনারগুলোর থেকে ফার্স্ট জিনিসটা একেবারে আমরা দারুণ পেয়ে গেছি। দেখি নেক্সটটা থেকে আমরা কি পাই। আর এটার স্পিড দেখেছো, প্রচুর স্পিডে এগোচ্ছে আর প্রচুর স্পিডে বেঁকেও যাচ্ছে। সো দারুণ আছে এটা। এটাকে এখন আমি আস্তে আস্তে নিচে নামাই আর নেক্সট কন্টেনারটাকে ওপেন করি। দেখি নেক্সটটা থেকে আমরা কি পাই। চলো আপাতত আমি এটাকে এখন এখানে রাখি। আর নেক্সট আছে আমাদের কাছে স্পাইডারম্যানের কন্টেনার। এই স্পাইডারম্যানের কন্টেনারটাকে আমাদেরকে এখন ওপেন করতে হবে ভাই। যেমন এটা থেকে আগেরটার থেকেও ভালো কোনো জিনিস পেয়ে যাই। সো লেটস গো, আমি বম লাগানো শুরু করে দিই। এই কোণে একটা, এর মাথায় একটা, দুটো, এই কোণে একটা, তিনটে, এপাশে একটা, চারটা, নিচে একটা, পাঁচটা, এখানে একটা, ছটা, এই কোণে একটা, সাতটা, এখানে একটা, আটটা, আর এর গলায় একটা লাগিয়ে দিই, নটা। সো টোটাল এখানে আমি নটা স্টিকি বম লাগিয়ে দিয়েছি। এটা তো নটা লাগিয়েছি, কারণ নটা দিলেই খুলে যাচ্ছে। সো চলো এখন আমাদেরকে একটু দূরে পালাতে হবে। অ্যান্ড লেটস গো, এখানে আমি ব্লাস্ট করে দিয়েছি ভাই। এটা তো অনেক জোরে ব্লাস্ট হলো। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, এটার মধ্যে তো দারুণ জিনিস আছে। আরে হ্যাঁ রে ভাই, দারুণ লাগছে এটা। কি এমন জিনিস আছে ভাই? আমিও তো একটু দেখি। ও ভাই, এটা তো একটা সুপার কার আছে, লাল রঙের স্পাইডারম্যান। আর এই কন্টেনারটার ভিতরেও লাল রঙের গাড়ি বেরিয়ে গেছে। এটার মধ্যে কোনো স্পেশাল পাওয়ার আছে নাকি? যেহেতু এটা স্পাইডারম্যানের গাড়ি, তার মানে এটার মধ্যে কোনো স্পেশাল পাওয়ার থাকতেই পারে। আমি একবার গাড়িটাই বসে করেই দেখি। এই তো ভাই, গাড়িটা তো দারুণ লাগছে। আস্তে আস্তে দাঁড়াও, গাড়িটাকে বের করতে দাও। আর এই দেখো, এখানে স্পাইডারম্যানের ছবিটাও একটু লেগে আছে। জানি না ভাই, কোনো সুপার পাওয়ার তো থাকতেই পারে। আমি একবার এটাকে চালিয়ে করে দেখি। দেখো স্পিড তো প্রচুর আছে আর ড্রিফটিংও একেবারে দারুণ মারছে। হয়তো কোনো বাটনও আছে যেটা প্রেস করলে সামনে থেকে মাকড়সার জালও বেরোবে, সেটা এখন তো আমি জানি না। কিন্তু ড্রিফটিং একেবারে দারুণ মারছে ভাই। এই দেখো, এক জায়গাতেই কীরকম ড্রিফটিং মেরে গোল গোল ঘুরেই যাচ্ছে। তো এই স্পাইডারম্যানের গাড়িটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর এই গাড়িটার ভেতরে অনেকগুলো বাটন আছে, যেগুলো প্রেস করলে হয়তো সামনে থেকে জালও বেরোতে পারে স্পাইডারম্যানের মতো। আর এটা আকাশে উড়তেও পারে, মানে এক বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে ঝাঁপিয়ে দিতেও পারে। সো হ্যাঁ, সেগুলো আমি পরে অবশ্যই দেখবো। এখন আমাদেরকে বাকি কন্টেনারগুলো ওপেন করতে হবে। সো লেটস গো, আমি গাড়িটাকে নিয়ে যাই ভাই। স্পিড তো প্রচুর আছে, এটা তো মানতেই হবে। একেবারে ফুল স্পিডে যাচ্ছে। দেখেছো 150 140 স্পিডে চলে যাচ্ছে। বাকি হ্যাঁ, এখন আমি গাড়িটাকে একটু পার্ক করে রাখি। আমার এই সাদা গাড়িটার পাশে এটাকে রাখি। আর নেক্সট এখন আমরা ওপেন করবো এই থ্যানোসের কন্টেনারটা। দেখি এই থ্যানোসের কন্টেনারটার ভেতরে আমরা কি পাই। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তাড়াতাড়ি থ্যানোসের কন্টেনারটা ওপেন করো। আরে হ্যাঁ রে ভাই, তাড়াতাড়ি ওপেন কর, আমিও দেখবো ওটার ভিতরে কি আছে। হ্যাঁ ভাই, এক্ষুনি ওপেন করছি। আমিও তো দেখার জন্য অস্থির হয়ে যাচ্ছি যে এই থ্যানোসের কন্টেনারটার ভেতরে আমরা কি পাবো। সো লেটস গো, বম লাগানো শুরু করি। এই কোণে একটা, থ্যানোসের মাথায় একটা, দুটো, এপাশে একটা, তিনটে, এখানে একটা, চারটা, এই কোণে একটা, পাঁচটা, নিচে একটা, ছটা, এপাশে একটা, সাতটা, এপাশে একটা, আটটা, আর এখানে মাঝখানে একটা, নটা। সো এখানেও আমি টোটাল 9টা স্টিকি বম লাগিয়ে দিয়েছি। এখন একটু দূরে সরে যায় আর এটাকে ব্লাস্ট করি। লেটস গো ভাই, এখানে আমি ব্লাস্ট করে দিয়েছি। এটা তো অনেক জোরে ধামাকা হলো ভাই। শিনচ্যান, কি বেরিয়েছে কন্টেনারটা থেকে? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, এটার ভেতরে তো একটা মনস্টার কার আছে। আরে হ্যাঁ রে ভাই, এই গাড়িটার চোখগুলো তো একেবারে মনস্টারের মতো। চোখগুলো মনস্টারের মতো? দেখি তো ভাই আমিও কেমন। হ্যাঁ ভাই, মনস্টারের মতনই লাগছে চোখগুলো। আর এই গাড়িটা সোনার মনে হচ্ছে, চকচক করছে, গোল্ডেন কালারের আছে, কিছুটা ব্ল্যাক আর কিছুটা গোল্ডেন কালারের। আমি একবার চেপে করে গাড়িটাকে আগে বাইরে বের করি, তারপরে আমি দেখতে পাবো ভালো করে। চলো আস্তে আস্তে আমি গাড়িটাকে বের করি। আর যা দেখছি এটা সোনারই গাড়ি, পুরো গাড়িটাতে সোনার কোটিং করা আছে। আর এটা তো কোনো স্পেশাল পাওয়ার আছে নাকি? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, এটার মধ্যে কোনো স্পেশাল পাওয়ারই আছে। শিনচ্যান, সেটা তো আমারও মনে হচ্ছে, কিন্তু কি স্পেশাল পাওয়ার আছে সেটা তো আমিও বুঝতে পারছি না। একবার চালিয়ে করে দেখি। স্পিড তো প্রচুর আছে, সেটা তো মানতে হবে, কিন্তু কি স্পেশাল অ্যাবিলিটি আছে সেটা এখনও পর্যন্ত আমি বুঝতে পারছি না। গাড়িতে অনেকগুলো বাটন আছে, সে আগের গাড়িটার মতো মনে হচ্ছে। এই গাড়িটার সামনে দিয়ে গুলি টুলি বেরোবে মনে হচ্ছে। এই সামনে যে চোখগুলো দেখতে পাচ্ছ না, এগুলো দিয়ে করে কোনো গুলি টুলি বেরোবে, সেই লঞ্চার গানের মতো গুলি বেরোবে আর সামনে যাই থাকবে তাকে উড়িয়ে দেবে। তো এটা হতে পারে, বাকি এখনও পর্যন্ত আমি ঠিক মতো জানি না।
তো এই গাড়িটা আমার একেবারে মোটামুটি লেগেছে, সেরকম একটা ভালোও না, শুধু হ্যাঁ এটা সোনার প্রলেপ লাগানো আছে। তো এই গাড়িটার দাম অনেক বেশি, আমি যদি এই গাড়িটাকে বিক্রি করতে চাই তাহলে আমি 100 থেকে 200 কোটি টাকা পেয়ে যাব। তো ভাই এই গাড়িটাকে আমি এখন সাইডে রেখে দিই, এখন আমাদেরকে হালকের কন্টেনারটা ওপেন করতে হবে আর তারপরে আয়রন ম্যানের কন্টেনারটা ওপেন করতে হবে। তো প্রথমে আমরা হালকের কন্টেনারটা ওপেন করব, তো সেই জন্য আমি গাড়িটাকে এপাশে রেখে দিই। লেটস গো ভাই, এখানে আমি গাড়িটাকে রেখে দিয়েছি আর এখন আমরা ওপেন করব এই হালকের কন্টেনারটা। এই কন্টেনারটা বাকি কন্টেনারগুলোর থেকে অনেক বড়, এটাও বড় আর এই আয়রন ম্যানের কন্টেনারটাও বড়। তো এই দুটো কন্টেনার থেকে তো আমরা কোনো ভালো জিনিসেই হয়তো মনে হচ্ছে পেয়ে যাব। বাকি হ্যাঁ আগে এগুলোকে ওপেন করি, তারপরেই দেখা যাবে। তো প্রথমে আমরা এই হালকেরটাকে ওপেন করব, তো হালকেরটায় স্টিকি বম লাগানো স্টার্ট করি। লেটস গো, এই কোণে একটা হালকের মাথার ওপরে একটা, দুটো এই কোণে একটা, তিনটে, এখানে একটা, চারটে, এই কোণে একটা, পাঁচটা, এখানে একটা, ছটা, এই কোণে একটা, সাতটা, এপাশে একটা, আটটা আর হালকের বুকের এখানে একটা, নটা। সো এখানেও আমি টোটাল 9টা স্টিকি বম লাগিয়ে দিয়েছি। তো চলো এখন আমরা একটু দূরে যাই, তারপর এটাকে ব্লাস্ট করব। লেটস গো ভাই, এখানে আমি এটাকে ব্লাস্ট করে দিয়েছি অনেক জোরে, এটারও ধামাকা হলো। সিনচান কি বেরিয়েছে এটা থেকে? আরে ফ্রাঙ্কিন দাদা, এই কন্টেনারটা তো ওপেনই হয়নি। ওপেনই হয়নি? কিসব উল্টোপাল্টা বকছিস? হ্যাঁ ভাই, এটা তো সত্যি সত্যি ওপেনই হয়নি, কিন্তু কেন? আমি তো 9টা স্টিকি বমে লাগিয়ে দিয়েছিলাম, তাহলে এটা ওপেন কেন হলো না? আরে ফ্রাঙ্কিন দাদা, মনে হচ্ছে এটাতে আরো বেশি স্টিকি বম লাগাতে হবে। আরও বেশি স্টিকি বম লাগাতে হবে? হ্যাঁ হতে পারে, কারণ হাল্ক তো একটু বেশি পাওয়ারফুল, তাই মনে হয় 9টা স্টিকি বমে হলো না। কারণ এর বডিটা দেখেছো, আমার মনে হচ্ছে 9টাতে হবে না, আমাকে আরও বেশি স্টিকি বম লাগাতে হবে। তো আরেকবার ট্রাই করে দেখি, এবার আমি অনেকগুলো স্টিকি বম লাগাবো। চলো ভাই, এইবার আমার কাছে যতগুলো স্টিকি বম আছে না সবগুলোকে লাগিয়ে দেবো। আরে ভাই, একটা তো উড়েই গেল, দূর 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 ভুল হয়ে গেল, কোনো ব্যাপার না। এখানে একটা, এর মাথার উপরে দুটো, এপাশে একটা, তিনটে, এখানে একটা, চারটা, নিচে একটা, পাঁচটা, এপাশে একটা, ছটা, এপাশে একটা, সাতটা, এপাশে একটা, আটটা, হালকে যে বড় বডিটা আছে এখানে একটা, 9টা, এখানে একটা, 10টা, এখানে হাঁটুর কাছে একটা, 11টা, এখানে একটা, 12টা, বুকের কাছে একটা, 13টা, এখানে একটা, 14টা, এখানে একটা, 15টা, এপাশে একটা লাগিয়ে দিই 16টা, এখানে একটা, 17টা, এখানে একটা লাগিয়ে দিই 18টা, এখানেও একটা লাগিয়ে দিই 19টা, আর কোথায় লাগাবো? এখানে ফাঁকা আছে 20টা, এখানে একটা 21টা, আর এখানে 22টা, এখানে 23টা, এপাশে 24টা, আর লাস্ট এখানে একটা 25টা। সো টোটাল এখানে আমি 25টা স্টিকি বম লাগিয়ে দিয়েছি। এইবার তো এটা ব্লাস্ট হয়ে যাবে, কারণ এতগুলো ব্লাস্ট হলে পুরো কন্টেনারটাই উড়ে যাবে ভাই। তো দেখি আমি একটু দূরে যাই, তারপরে এগুলোকে ব্লাস্ট করব। এগুলো অনেকগুলো বম ভাই, আমাকে একটু বেশি দূরে যেতে হবে মনে হচ্ছে। সো লেটস গো, এখানে আমি ব্লাস্ট করে দিয়েছি। দেখি ভাই, এবার তো খুলেই গেছে মনে হয়। সিনচ্যান, এইবার কি খুলেছে কন্টেনারটা? আরে না ফ্রাঙ্কিন দাদা, এইবারও খুলেনি। এইবারও খুলেনি? কিন্তু কেন ভাই? এতগুলো আমি স্টিকি বম লাগালাম, 25টা স্টিকি বম লাগালাম, এইবার তো খুলে যাওয়ার কথা, এইবার কেন খুললো না? আর এক সেকেন্ড দাঁড়াও, এখানে কন্টেনারটার সামনে একটা লেটার পড়ে আছে। হ্যাঁ ভাই, লেটারই এটা, আমার মনে হচ্ছে এটাতেই লেখা আছে আমরা এই কন্টেনারটাকে কিভাবে খুলতে পারবো। তো দেখি ভাই, লেটারটা ওঠাই, দেখি এটাতে কি লেখা আছে। কমপ্লিট টাস্ক টু ওপেন দিস কন্টেনার। ও ভাই, আমাদেরকে টাস্ক কমপ্লিট করতে হবে, তাহলে এই কন্টেনারটা খুলবে। আর টাস্কটা হচ্ছে একটা গাড়ি নিয়ে লস স্যান্টোসের সবচেয়ে উঁচু বিল্ডিং থেকে আরেকটা অন্য বিল্ডিংয়ে ঝাঁপিয়ে দেখাও। আর এখানে রুলও লেখা আছে, এক চান্সে এটা করতে হবে। ভাই, এটা আবার কীরকম টাস্ক দিয়ে দিল? এক চান্সে আমি এই টাস্কটা কমপ্লিট করব কি করে? যদিও 2-3টে চান্স থাকলেও একটু ভাবা যেত, কিন্তু একটা চান্সে এটা অনেক মুশকিল ভাই। আরে ফ্রাঙ্কিন দাদা, ওটাতে কি লেখা আছে? সিনচ্যান, ওটাতে লেখা আছে আমাকে একটা গাড়ি নিয়ে লস স্যান্টোসের সবচেয়ে উঁচু বিল্ডিং থেকে আরেকটা অন্য বিল্ডিংয়ে ঝাঁপাতে হবে। আর এটা আমাকে এক চান্সের মধ্যেই করতে হবে, আমি দ্বিতীয়বার কোনো চান্স পাবো না। আরে ফ্রাঙ্কিন দাদা, তুমি এটা করতে যেও না, তুমি মরে যাবে। কিন্তু সিনচ্যান, এই টাস্কটা কমপ্লিট না করলে যে এই কন্টেনারটা কোনো দিনও খুলবে না, আর আমরা কোনো দিনও দেখতে পাবো না যে এই কন্টেনারটার ভিতরে কি আছে। তো আমাকে যেভাবেই হোক এই টাস্কটা কমপ্লিট করতে হবে। আর আমি তো ভয় পাচ্ছি কেন? আমার কাছে তো স্পাইডারম্যানের গাড়ি আছে। ভাই, এটাকে তো আমি ভুলেই গেছিলাম। এই গাড়িটা যখন আছে আমার আর চিন্তা করার কোনো দরকার নেই, এখনই তো বোঝা যাবে যে এই গাড়িটার আসল পাওয়ারটা কি। তো সিনচ্যান, চপ তোরা দুজন এখানেই থাক, আমি এখনই টাস্কটা কমপ্লিট করে আসছি। সো লেটস গো ভাই, এখনই আমরা দেখতে পাবো যে এই স্পাইডারম্যান গাড়িটার আসল পাওয়ারটা কি। এটা কি একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে ঝাঁপাতে পারবে? আমার তো মনে হচ্ছে পেরে যাবে ভাই, কারণ স্পাইডারম্যান একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে অনেক সহজে ঝাঁপিয়ে দেয়। আর এটা তো তারই গাড়ি, তো এই গাড়িটা কেন পারবে না? তো চলো ভাই দেখি, আজকে এই গাড়িটার একটা টেস্টিং হয়ে যাবে। তো এখন আমাদেরকে যেতে হবে মেজ ব্যাংক টাওয়ারের উপরে, কারণ ওটাই হচ্ছে লস স্যান্টোসের সবচেয়ে উঁচু বিল্ডিং। সো লেটস গো, গাড়িটাকে আমি একটু স্পিডে চালাই আর তাড়াতাড়ি যাই।
ওই দেখো ভাই, যে বিল্ডিংটা সবচেয়ে উঁচু দেখাচ্ছে ওটাই হচ্ছে মেজ ব্যাংক টাওয়ার, আর ওর পাশে একটা কনস্ট্রাকশন বিল্ডিং আছে, ওটাতেই আমাকে ঝাঁপাতে হবে, কারণ ওর আশেপাশে আর অন্য কোনো বিল্ডিং নেই, তো আমাকে ওই বিল্ডিংটাতেই ঝাঁপাতে হবে। সো লেটস গো, আমি গাড়িটাকে আর একটু স্পিডে চালাই আর তাড়াতাড়ি সেখানে যাই। অল রাইট ভাই, পৌঁছে গেছি আমি লস স্যান্টোসের সবচেয়ে উঁচু বিল্ডিং মেজ ব্যাংক টাওয়ারের উপর, আর এর আশেপাশে একটাই মাত্র বিল্ডিং আছে, এই যে কনস্ট্রাকশন বিল্ডিংটা, তো এটাতেই আমাকে ঝাঁপাতে হবে। বাকি এই দেখো, এর আশেপাশে আর অন্য কোনো বিল্ডিং নেই যেটাতে আমি ঝাঁপাতে পারবো, তো আমাকে ওই বিল্ডিংটাতেই ঝাঁপাতে হবে। তো আমি গাড়িটাকে একটু আমার সেট করে নিই যে কোনখান থেকে ঝাঁপালে আমি সোজা ওই বিল্ডিংটাতে গিয়ে করেই পড়বো। তো এখান থেকে গাড়িটাকে আমি একটু পিছন দিকে ব্যাক করে নিই, তারপর আমি ফুল স্পিডে গাড়িটাকে নিয়ে যাব। আর এটা তো স্পাইডারম্যানের গাড়ি, তো মনে হচ্ছে এক চান্সে এটা এখান থেকে ওই বিল্ডিংটাতে ঝাঁপিয়ে দিতে পারবে। সো লেটস গো, দেখি কি হয়। এখানে আমি গাড়িটার ফুল পাওয়ার লাগিয়ে দিয়েছি, আর এই দেখো ভাই, গাড়িটা এক ঝাঁপেই সোজা ওই বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ে নেমে এসছে। ভাই স্পাইডারম্যানের গাড়িটা ছিল বলে আজকে আমি এই টাস্কটা কমপ্লিট করতে পারলাম, না হলে কিন্তু এই টাস্কটা কোনো দিনও কমপ্লিট হতো না, আমার গাড়িটা নিয়ে তো কমপ্লিট হতোই না। এখন আমি এখান থেকে নামবো কী করে? এটা স্পাইডারম্যানের গাড়ি, তো এখান থেকে ঝাঁপিয়ে দিলেও মনে হচ্ছে কোনো কিছু হবে না, তো দেখা যাক কী হয়। সেই তো আমাকে এখান থেকে নামতে তো হবে। লেটস গো, এখান থেকে আমি গাড়িটাকে ঝাঁপ করিয়ে দিয়েছি। এখন যদি ওই স্পাইডারম্যানের জালগুলো বেরিয়ে যেত না, তাহলে আমি অনেক সহজে নেমে যেতাম, তাও এখানে আমি গাড়িটাকে নাম করিয়ে দিয়েছি ভাই, তাও গাড়িটার কোনো কিছু হয়নি। এই দেখো, গাড়িটা যেমন ছিল তেমনই আছে। তো এই টাস্কটা তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, যাই সেখানে গিয়ে করে দেখি কন্টেনারটা ওপেন হয়েছে কিনা। সো লেটস গো। অল রাইট ভাই, পৌঁছে গেছি আমরা আমাদের লোকেশনে। এখন মনে হচ্ছে কন্টেনারটা ওপেন হয়ে যাবে। আমি গাড়িটাকে এখানেই রাখি, আর একবার মনে হচ্ছে আমাকে স্টিকি বম দিয়ে ব্লাস্ট করতে হবে, হ্যাঁ তাহলেই কন্টেনারটা ওপেন হয়ে যাবে। চলো এবার কিন্তু আমি আগের বারের মতো বেশি স্টিকি বম লাগাবো না, দুটো, এপাশে একটা তিনটে, এপাশে একটা চারটা, নিচে একটা পাঁচটা, এখানে একটা ছটা, এপাশে একটা সাতটা, এপাশে একটা আটটা, আর হালকের বুকে একটা নটা। সো আগের বারের মতোই আমি এখানে নটা স্টিকি বম লাগিয়ে দিয়েছি, কারণ টাস্ক তো আমি কমপ্লিট করে দিয়ে এসেছি, তো নটা স্টিকি বমেই কাজ হয়ে যাবে। তো চলো আমি একটু দূরে সরে যাই, তারপর এগুলোকে ব্লাস্ট করি। লেটস গো ভাই, এখানে আমি এগুলোকে ব্লাস্ট করে দিয়েছি। সিনচান এইবার কি বেরিয়েছে কন্টেনার থেকে? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, কন্টেনারের ভেতরে তো হাল্ক আছে। আরে হ্যাঁ রে ভাই, হাল্ক তো নিজে এখানে চলে এসছে। কী সব উল্টোপাল্টা বকছিস ভাই? হাল্ক নিজে কেন আসতে যাবে? আরে হ্যাঁ ভাই, তো সত্যি হাল্ক নিজে এখানে চলে এসছে, কিন্তু এক সেকেন্ড দাঁড়াও, হাল্ক নিজে এখানে কেন আসতে যাবে? এটা তো আমার কোনো মতেই বিশ্বাস হচ্ছে না। এটা নিশ্চয়ই হাল্কের কোনো একটা শ্যুট টুট হবে ভাই, আমারও তাই মনে হচ্ছে। এই দেখো, হাল্ককে আমি এখানে মারছি, এটা যদি সত্যি সত্যি হাল্কই হতো তাহলে আমাকে মেরে উড়িয়ে দিত, তার মানে এটা হাল্ক নয় ভাই, এটা হাল্কের একটা শ্যুট যেটা আমি পরতে পারবো, আর তাহলে আমি হাল্কের মতো পাওয়ারফুল হয়ে যাবো বা হাল্কি হয়ে যাব। সো দেখি ভাই, একবার পরেই দেখি এই শ্যুটটা আমার মধ্যে হাল্কের পাওয়ার আসে কিনা। ও ভাই, এই দেখো ফাইনালি এখানে আমি হাল্কের শ্যুটটা পরে নিয়েছি, আর এখানে আমি হাল্ক হয়ে গেছি। আরে সিনচান চপ, এই দেখ আমি এখানে হাল্ক হয়ে গেছি। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তোমাকে তো দারুণ লাগছে। আরে হ্যাঁ রে ভাই, দারুণ লাগছে তোকে, তুই তো পুরো পাওয়ারফুল হয়ে গেছিস। পাওয়ারফুল হয়েছে কিনা সেটা তো এখনো জানি না চপ, দারুণ তো লাগছে সেটা তো আমিও জানি। আর হ্যাঁ ভাই, এই তো পাওয়ারফুলও হয়ে গেছি ভাই। জাম্পটা দেখেছো আমি কত দূরে দূরে জাম্প মারতে পারছি, তার মানে আমার মধ্যে হাল্কের পাওয়ারও চলে এসছে। এই দেখো ভাই, কত দূরে আমি জাম্প করতে পারছি, যেমন হাল্ক দূরে দূরে জাম্প করে সেরকম আমি জাম্প করতে পারছি। আর এই দেখো ভাই, আমি কত স্পিডে দৌড়তে পারছি, হাল্ক যেমন স্পিডে দৌড়াই আমি ঠিক তেমনই স্পিডে দৌড়তে পারছি। কত স্পিডে আমি এখান থেকে সেখানে চলে যাচ্ছি। এই দেখো ভাই, এই শ্যুটটা তো দারুণ আছে ভাই, এটার পাওয়ারও প্রচুর আছে আর এটার কাজও দারুণ আছে। আমি যে কোনো সময় যে কোনো জায়গায় অনেক স্পিডে পৌঁছে যেতে পারবো, আর আমার মধ্যে প্রচুর পাওয়ারও আছে, আমি যাকে তাকে মেরে উড়িয়েও দিতে পারবো। এই দেখো ভাই, কত আমি জাম্পও করছি আর কত স্পিডে আমি ঝাঁপাতেও পারছি। তো এই শ্যুটটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। এখন আমাদের কাছে আর একটা কন্টেনার বাকি আছে, তো চলো ওটাকেও তাড়াতাড়ি ওপেন করি আর দেখি ওটার ভিতরে কি আছে। আর এক সেকেন্ড দাঁড়াও, আমি তো এখন হাল্ক হয়ে গেছি, তাহলে কি আমি হাল্ক হয়ে এই কন্টেনারটাকে ওপেন করতে পারবো? না না ভাই, হালকেও এই কন্টেনারটাকে ওপেন করতে পারবে না, কারণ এটা আয়রন ম্যানের কন্টেনার। তো এটাকে ওপেন করার জন্য আমাদেরকে স্টিকি বম বা এটাতেও কোনো টাস্ক কমপ্লিট করতে হয় মনে হয়। তো আমি প্রথমে স্টিকি বম দিয়ে ট্রাই করি, তারপরেই দেখা যাবে কি হয়। চলো, এখানে আমি হালকের শ্যুটটা থেকে বাইরে বেরিয়ে গেছি, এটা তো দারুণ ছিল ভাই। এখন এটা ওপেন করে দেখি এটার ভিতরে আমরা কি পাই। লেটস গো, এক এক করে স্টিকি বম আমি লাগিয়ে দিই। এই কোণে একটা, আয়রন ম্যানের মাথায় একটা, দুটো, এপাশে একটা তিনটে, এখানে একটা চারটা, এখানে একটা পাঁচটা, নিচে একটা ছটা, এপাশে একটা সাতটা, এপাশে একটা আটটা, আর আয়রন ম্যানের বুকের কাছে একটা নটা। সো এখানেও আমি টোটাল নটা স্টিকি বম লাগিয়ে দিয়েছি। তো দেখি ভাই ব্লাস্ট করে এটার ভিতর থেকে কি বেরোয়।
তো আমি একটু দূরে সরে যাই অ্যান্ড লেটস গো। ফাইনালি আমি এখানে ব্লাস্ট করে দিয়েছি। দেখি ভাই এটার থেকে কি বেরোলো। এ কি ভাই, এটাও তো ওপেন হলো না। এটা তো কোনো টাস্ক কমপ্লিট করতে হবে নাকি? মনে হচ্ছে এটা তো কোনো টাস্কই কমপ্লিট করতে হবে। আর হ্যাঁ ভাই, এই দেখো এখানে একটা লেটারও পড়ে আছে কন্টেনারের সামনে। এখানেও একটা লেটার পড়ে আছে, তার মানে এটা খোলার জন্য আমাদেরকে আরও একটা টাস্ক কমপ্লিট করতে হবে। তো দেখি ভাই লেটারটা উঠাই, দেখি এটাতে কী লেখা আছে। এই তো ভাই এখানেও টাস্ক চলে এসছে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ও ভাই বুঝে গেছি, তোমাদেরকে এই ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটাকে একটা বন্ধুকে শেয়ার করতে হবে, তাহলে এই কন্টেনারটা খুলে যাবে, মানে আমি এই কন্টেনারটাকে খুলতে পারবো। সো তোমরা তাড়াতাড়ি এই টাস্কটা কমপ্লিট করে দাও, নইলে কিন্তু আমি এই কন্টেনারটাকে কোনো দিনও খুলতে পারবো না, আর দেখতেও পাবো না যে এই কন্টেনারটার ভিতরে কী আছে। সো তাড়াতাড়ি করে দাও, যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়ি এই কন্টেনারটা খুলবে। চলো ভাই, এতক্ষণে তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েছো মনে হচ্ছে। তো আমি এখানে স্টিকি বম লাগানো শুরু করছি। যদি তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে থাকো তাহলে কন্টেনারটা খুলে যাবে, আর যদি না করেছো তাহলে এটা কোনো দিনও খুলবে না। তো এখানে আমি স্টিকি বম সব লাগিয়ে দিচ্ছি। এখানে 7টা, এখানে 8টা, আর এখানে 9টা নয় আর 2টো লাগিয়ে দিচ্ছি। এখানে 10টা, এপাশে 11টা, এখানে 12টা, এখানে 13টা, এখানে 14টা, আর লাগাবো না, 14টাই ঠিক আছে। তো 14টা স্টিকি বম এখানে আমি লাগিয়ে দিয়েছি। তো এখন এগুলোকে ব্লাস্ট করে দেখি এটা খোলে কিনা। চলো আমি একটু দূরে সরে যাই অ্যান্ড লেটস গো। ফাইনালি এখানে আমি ব্লাস্ট করে দিয়েছি। দেখি ভাই এর ভিতর থেকে কি বেরিয়েছে। এটা আবার কি ভাই, রকেটের মতো লাগছে যে। হ্যাঁ ভাই, রকেটের মতনই লাগছে। আয়রন ম্যানের শ্যুট নাকি? আয়রন ম্যানের শ্যুট তো এরকম হয় না, জানি না ভাই এটা কি, একবার বসে করে দেখবো। এই তো ভাই বসে গেছি আমি। এটা আবার কীরকমের শ্যুট, আর নিচ দিয়ে এখানে আগুনও বেরোচ্ছে, তার মানে কি এটা আকাশে উঠবে? দেখি ভাই একবার ট্রাই করে দেখি, আমি কি ওড়ার চেষ্টা করব। লেটস গো ভাই, একবার দেখি ট্রাই করে। হ্যাঁ ভাই উড়ছে এটা, শুধু আমি একটু ঠিকমতোভাবে কন্ট্রোলটা করতে পারছি না। আয়রন ম্যান যেভাবে আকাশে ওড়ে সেভাবে আমি এটা নিয়ে আকাশে উড়তে পারবো। এই দেখো ভাই উড়ে গেছি আমি। ও ভাই এটা তো দারুণ আছে। আগে যেমন আমি উড়ন্ত বাইকটা পেয়েছিলাম, এটা আমি আয়রন ম্যানের শ্যুটের মতো একটা কিছু একটা পেয়ে গেছি, যেটার সাহায্যে আমি আয়রন ম্যানের মতো আকাশে উড়তে পারছি। ভাই এটাও দারুণ লাগছে। সো ভাই এইটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অলে সেট করে দেবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। সো ফিরে আসবো নতুন কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। টাটা, বাই বাই। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, এই দেখো আরো এই কন্টেনারগুলোর থেকে কি বেরোচ্ছে। আরে হ্যাঁ রে ভাই, এগুলো আবার কি?